ইতালি প্রবাসী ভাই বোনেরা, আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য আজকে রয়েছে ইতালিয়ান শব্দার্থ সুনো। এই সুনো মানে হচ্ছে আমি। এই আমি দিয়ে বাক্য বলা শেখাবো। মানে আজকের ভিডিওতে সুনো দিয়ে বাক্য বলা এই শব্দগুলা বা ভিডিওগুলা রয়েছে। আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটিতে যারা নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আমাদের শুরুতেই যে বাক্যটি রেখেছি, মানে সুনো দিয়ে বাক্য বলবো, কিন্তু বাক্যর আগে তো প্রশ্ন না করলে আর একটা বাক্য আসে না। প্রশ্ন না করলে তো উত্তর আসে না। তো প্রথমেই ধরুন কাউকে বলতেছি তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন, এটা বলতে গেলে আমরা বলবো দোভে সেই। দোভে সেই মানে তুমি কোথায় আছো বা আপনি কোথায় আছেন। কারণ এই দোভে মানে হচ্ছে কোথায়। আমরা বলি না কোথায়, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দোভে। আর সেই মানে হচ্ছে তুমি বা আপনি। আবার অনেকে বলবেন ভাই তুমি তো আগে শিখিয়েছিলে তু মানে তুমি বা আপনি। হ্যাঁ, তু মানেও তুমি বা আপনি, আবার সেই মানেও তুমি বা আপনি। তো আমরা বলবো দোভে সেই তুমি কোথায় বা তুমি কোথায় আসো। এরপর ধরুন আমি বলতেছি আমি এখানে আছি। আমি এখানে আছি বা আমি এখানে, এটা যদি আমরা ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে সুনো কুই। সুনো কুই মানে আমি এখানে। সুনো মানে কি? সুনো ইতালিয়ান শব্দটার মানে কি? এটার মানে হচ্ছে আমি। সুনো আমি, কুই মানে এখানে। তাহলে সুনো কুই আমি এখানে বা আমি এখানে আসি, একই, সেই কথাটা একই হলো। আমি এখানে আর আমি এখানে আসি, সুনো কুই একই হবে। এখানে আসির জন্য এক্সট্রা করে কোনো শব্দ ব্যবহার করা লাগবে না। এর পরবর্তীতে ধরুন আমি বলতেছি আমি আপনার জন্য এখানে আসি। একটু আগে বলেছি কি আমি এখানে আসি, আর এখন বলতেছি আমি আপনার জন্য এখানে আসি। এটা যদি আমি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে সুনো কুই পেরতে। সুনো কুই আমি এখানে আসি, একটু আগে তো ভাঙিয়ে বোঝালাম। এবং পেরতে মানে আপনার জন্য। তাহলে সুনো কুই পেরতে আমি এখানে আসি আপনার জন্য বা আমি আপনার জন্য এখানে আসি, এটাই তো বাক্য। এখানে কিন্তু কঠিন কিছু নেই। তো আপনাকে কিন্তু এই শব্দগুলো আগে জানতে হবে। সুনো মানে কি, দোভে মানে কি, সেই মানে কি, তে মানে কি, এগুলা জানতে হবে। এর পরবর্তী বাক্যটি কি আছে? আপনি কেমন আছেন। কাউকে আমরা দেখলে জিজ্ঞাসা করি তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। ইংরেজিতে আমরা বলি হাউ আর ইউ, কিন্তু কি ইতালিয়ান ভাষাতে আমরা বলবো কোমেস্তাই। কি বলবো আমার সাথে বলবেন? কোমেস্তাই মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো। এখানে কোম মানে হচ্ছে কেমন। কোম বা কোমে মানে হচ্ছে কেমন। আবার অনেক ক্ষেত্রে দেখবেন কোমে মানে কিভাবে বলি। তো কারণ আছে, কোমে মানে কেমন বা কোমে মানে কিভাবে, আর স্তাই মানে আপনি বা তুমি। তাহলে কোমে স্তাই কেমন আপনি বা আপনি কেমন আছেন। তা আপনাকে যদি কেউ বলে যে আপনি কেমন আছেন, দেখুন আপনি ভালো থাকলেও বলবেন আমি ভালো আছি, আবার না থাকলেও আমরা কথার কথা বলে দেই যে আমি ভালো আছি। এই যে আমি ভালো আছি এটা যদি বলতে যাই তাহলে আমাদেরকে বলতে হবে ইস্তো বেনে। ইস্তো বেনে মানে আমি ভালো আছি। ইস্তো মানে আমি, সুনো মানে আমি, ইও মানে আমি, তিনটার মানেই আমি। তাহলে ইস্তো মানে আমি, বেনে মানে ভালো, আমি ভালো বা আমি ভালো আছি। এরপর আমি একটু ভিন্ন ধরনের বলতেছি। ধরুন আমি অনেকটাই ভালো আছি, ফুরফুরে মেজাজে আছি, তো সেই সময় আমি বলতেছি আমি অনেক ভালো আছি। এই আমি অনেক ভালো আছি এটা বলতে গেলে আমরা বলবো ইস্তো মোলতো বেনে। ইস্তো বেনে আমি ভালো আছি, ইস্তো মোলতো বেনে আমি অনেক ভালো আছি। ভাই আমার কথা কি বোঝা যায় নাকি সমস্যা হয়? কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আছে ধরুন আমি বলতেছি কোনো কারণে যে আমি ভালো নেই। আমি ভালো নেই এটা যদি বলতে যাই তাহলে আমাকে বলতে হবে নন ইস্তো বেনে। নন ইস্তো বেনে মানে ইস্তো বেনে মানে আমি ভালো আছি। আর যখন আমরা নন বলে দেব, ননের কারণে এখানে না বোঝানো হবে, নেগেটিভ হয়ে যাবে। নন ইস্তো বেনে আমি ভালো নেই। তাহলে আমরা কি শিখলাম? তুমি কেমন আছো, আমি ভালো আছি, আমি অনেক ভালো আছি, আমি ভালো নেই। চারটা শব্দ, চারটা বাক্য কিন্তু
এই পেজটাতে পেয়ে গেলেন। এগুলা মানে প্র্যাকটিস করবেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরপর কাউকে আমি বলতেছি তোমার বাড়ি কোথায়, কাউকে আমি প্রশ্ন করলাম তোমার বাড়ি কোথায়, ইংরেজি হলে আমরা কি বলতাম হোয়ার ইজ ইউর হাউস বা হোয়ার ইজ ইউর হোম, কিন্তু কি ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে দোভে কাজা তুয়া, দোভে কাজা তুয়া। কিভাবে বুঝলেন যে এই দোভে কাজা তুয়া মানে তোমার বাড়ি কোথায়? কারণ দোভে মানে হচ্ছে কোথায়। ভাই বারবার বলতেছি, অন্তত আমার ভিডিওগুলোতে 1000 বার বলা আছে সব ভিডিও মিলে। দোভে মানে কোথায়, কাজা মানে বাড়ি, তাহলে দোভে কাজা কোথায় বাড়ি, তুয়া মানে তোমার, তুও মানেও তোমার, তুয়া মানেও তোমার। তাহলে দোভে কোথায় কাজা বাড়ি, তুয়া তোমার। দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায়, এটা তো আর কোনোদিন হবে না যে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি কোথায় এটা বললে আমাকে বলতে হবে দোভে মিয়া কাজা, আর তোমার বাড়ি কোথায় এটা জিজ্ঞাসা করতে হলে আমাকে বলতে হবে দোভে কাজা তুয়া। তো আমি বলতেছি আমার বাড়ি এই শহরে, কোনো শহরকে নির্দিষ্ট করে বলি নাই। ধরুন আমি মিলানে আছি, আমি বলতেছি আমার বাড়ি এই শহরে, আমি রোমে আছি, আমি বলতেছি আমার বাড়ি এই শহরে, আমি ভ্যানিসে আছি, আমি বলতেছি আমার বাড়ি এই শহরে। এটা বলতে গেলে আমাকে বলতে হবে লা মিয়া কাজা এ ইনকুয়েস্তা চিত্তা। লা মিয়া কাজা এ ইনকুয়েস্তা চিত্তা মানে আমার বাড়ি এই শহরে, কারণ লা মিয়া কাজা মানে হচ্ছে আমার বাড়ি, লা মিয়া আমার কাজা বাড়ি, লা মিয়া কাজা আমার বাড়ি, এই ইন কুয়েস্তা চিত্তা এটা এই শহরে, এই ইন কুয়েস্তা চিত্তা এটা এই শহরে, কি এটা এই শহরে, আমার বাড়ি, আমার বাড়ি এটা এই শহরে বা আমার বাড়ি এই শহরে। এটা বলতে গেলে আমরা এই বাক্যটা ব্যবহার করব, কি বলবো লামিয়া কাজা এই ইন কুয়েস্তা চিত্তা। এরপর ধরুন আমি বলতেছি মানে অসুস্থ, ধরুন আমি অসুস্থ আছি, তো আমি বলতেছি আমি অনেক অসুস্থ। ইংরেজি হলে আমরা কি বলতাম, অসুস্থ এটাকে বলা হয় সিক, ইংরেজি হলে আমরা বলতাম আই এম ভেরি সিক। তো আই এম ভেরি সিক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো, সুনো মোলতো মালাতো, সুনো মোলতো মালাতো আমি অনেক অসুস্থ। সুনো মানে কি আমি, বলুন তো সুনো মানে কি আমি, মোলতো মানে কি, মোলতো মানে হচ্ছে অনেক বা বেশি, তাহলে সুনো মোলতো আমি বেশি বা আমি অনেক বা আমি প্রচুর বা আমি প্রচন্ড। এখন কি আমি প্রচন্ড কি অসুস্থ, অসুস্থ এটাকে বলা হয় মালাতো। সুনো মোলতো আমি অনেক, মালাতো অসুস্থ, সুনো মোলতো মালাতো আমি অনেক অসুস্থ। তা আপনি অনেক অসুস্থ, ভালো কথা, অসুস্থ হতেই পারে। আমি বলতেছি এখন ডাক্তারের কাছে যান, এখন ডাক্তারের কাছে যান, বা কাউকে বলতেছি আপনি এখন ডাক্তারের কাছে যান। এটা বলতে গেলে আমরা বলবো vai dal dottore adesso, vai dal dottore adesso, এখন ডাক্তারের কাছে যান বা ডাক্তারের কাছে যান এখন, এমনটা বাক্য। এখন এটাকে তো ভাঙিয়ে না দিলে আর বুঝবেন না। ভাই দাল মানে হচ্ছে আপনি যান, এমনটা বলা হয়। দত্তরে মানে হচ্ছে ডাক্তার, তাহলে ভাইদাল দত্তরে ডাক্তারের কাছে যান। ভাইদাল আপনি যান, দত্তরে ডাক্তার, ডাক্তার আসলে বাক্যটা এমন না যে আপনি যান ডাক্তার, আপনি যান ডাক্তারের কাছে, বাক্যটা এমন। আর আদেশ্য মানে হচ্ছে এখন, ভাইদাল দত্তরে আদেশ্য আপনি এখন ডাক্তারের কাছে যান। বা আমরা বাক্যটাকে এইভাবে বলতে পারি তু ভাইদাল দত্তরে আদেশ্য। তো যাক ওইটা বাদ, এখন আছে কি আমি একজন শ্রমিক। ধরুন আমি একজন শ্রমিক বা আমি একজন কাজের লোক, এটা বলতে গেলে আমি কি বলবো আই এম এ ওয়ার্কার, মানে এটা তো বলবো ইংরেজিতে আই এম এ ওয়ার্কার, কিন্তু কি ইতালিয়ান ভাষাতে আমাকে বলতে হবে সুনো উন লাবোরাতোরে। সুনো উন মানে কি, সুনো মানে আমি, উন মানে এক, তাহলে আমি এক বা আমি একজন। সুনো উন আমি একজন, আমি কি একজন চোর বাটপার না কি, আমি এখানে ব্যবহার করেছি শ্রমিক। শ্রমিক মানে কি কাজের লোক, তাহলে আমি একজন কাজের লোক, এটাকে বলা হয়, এই কাজের লোককে বলা হয় লাবোরাতোরে। লাবোরো মানে কাজ, আর লাবোরাতোরে মানে হচ্ছে শ্রমিক বা কাজের লোক। সুনো উন আমি একজন, লাবোরাতোরে শ্রমিক, আমি একজন শ্রমিক। এরপর আমি বলতেছি আমি সব কাজ করতে পারি, আমি সব কাজ করতে পারি। এটা যদি আমি ইতালিয়ান ভাষাতে বলতে যাই তাহলে আমাকে কি বলতে হবে, আমাকে বলতে হবে posso fare tutto il lavoro,
পসো ফারে মানে কি, তুত্তো মানে কি, ইল মানে কি, লাবোরো মানে কি। এখানে পসো ফারে মানে হচ্ছে আমি করতে পারি, পসো ফারে আমি করতে পারি, তুত্তো মানে সব। তাহলে পসো ফারে তুত্তো আমি সব করতে পারি বা আমি করতে পারি সব। ইল লাবোরো মানে হচ্ছে কাজ। অনেক সময় আমাদের জিজ্ঞাসা করে তুমি কি কি কাজ পারো, তো সেই ক্ষেত্রে আমি বলতেছি পসো ফারে তুত্তো ইল লাবোরো, আমি সব কাজ করতে পারি। সো ভাই, যারা ভিডিওটা দেখে কিছু শিখতে পেরেছেন তারা তো পেরেছেনই, আর যারা পারেননি তাদেরকে একটি কথা বলবো, একটু খেয়াল করে ভিডিওগুলো দেখবেন। আর যখন তখন ভিডিও দেখলে হয় না, একটু ফ্রি টাইম যখন একা থাকেন, যখন একা ঘরে থাকেন বা বাইরে কাজের সেক্টরে একটু ফ্রি টাইম পান তখন ভিডিওগুলো দেখবেন। মাথায় চাপ নিয়ে এই ভিডিওগুলো দেখলে শিখতে অনেকটা অসুবিধা হয়। আর অনেক কথাই বললাম, আমি তন্ময়তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও আপলোড করি। আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে যে সকল বন্ধুরা ইতালিতে আসতে চায় তাদের কাছে শেয়ার করে দিবেন। আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।